প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে বিজনেস স্টাডিজ সাবজেক্টটি রয়েছে। এই বিজনেস স্টাডিজ সাবজেক্ট থেকে আজকে আমি তোমাদের একটি মক টেস্ট পেপার নিয়ে আলোচনা করব। তো এই মক টেস্ট পেপারটি তোমরা একটু দেখে নাও, তোমাদের কোন কোন প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। আমি অলরেডি তোমাদের কিন্তু লাস্ট মিনিটের পার্ট 2 এবং পার্ট 1-এ আমি সাজেশন দিয়ে দিয়েছি। আশা করি তোমরা সেই দুটো ভিডিও দেখে নিয়েছো। যারা এখনও পর্যন্ত দেখোনি তারা কমেন্ট বক্সে লিখে জানিও যে স্যার আমরা আগের লাস্ট মিনিটের সাজেশনের ভিডিওটি দেখতে চাই, আমি তোমাদের অবশ্যই দিয়ে দেবো। তো তোমাদের আজকের এই ভিডিওতে আমি একটি মডেল প্র্যাকটিস সেট আলোচনা করছি, দেখে নাও। আমাদের প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে আমাদের 1 নম্বরে দেবে যে 24টি এমসিকিউ, তোমরা জানো আশা করি। তো কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটু দেখে নেব। দেখো, সংযোজনের জন্য দরকার কি? সহযোগিতা। নিম্নলিখিত কোনটি ব্যবস্থাপনার উদ্দেশ্য? সবকটি। সমন্বয় হলো ব্যবস্থাপনার সারবস্তু। পটস্কক কথাটির প্রবর্তককে লুথার গলিক বা গ্যালিক। নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? সহযোগিতা। ব্যবস্থাপনার নীতিসমূহ তৈরি হয় ব্যবস্থাপকের অভিজ্ঞতার দ্বারা। ভারত সরকারের প্রথম শিল্পনীতি ঘোষণা করেন 1948 খ্রিস্টাব্দে। পরিকল্পনা হলো উপরের সবকটি: একটি লক্ষ্যমুখী প্রক্রিয়া, মানসিক অনুশীলন, একটি পরিব্যাপ্তি কাজ। নিম্নলিখিত কোনটি বাজেট? অর্থ এবং সম্পদের ভবিষ্যৎ পরিকল্পনা। সামাজিক সম্পর্কের কাঠামো জন্ম দেয় বিধি বহির্ভূত সংগঠন। নিম্নলিখিত কোনটি কর্মীপদ পূরণের অংশ নয়? প্রচার। নিম্নলিখিত কোনটি অনার্থিক প্রেরণা নয়? বোনাস। নিয়ন্ত্রণের সর্বশেষ ধাপ হল সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। নিয়ন্ত্রণ কার্য অগ্রমুখী দৃষ্টিভঙ্গি, পশ্চাৎমুখী দৃষ্টিভঙ্গি, এ এবং বি উভয়ই হবে। নিম্নলিখিত কোনটি লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? নগদ প্রবাহের অবস্থা। মুনাফা সর্বাধিকীকরণ হল সংকীর্ণ ধারণা। আর্থিক ব্যবস্থা গুরুত্ব প্রদান করে উভয়ের ওপর: প্রয়োজনীয় তহবিল সংগ্রহের ওপর, তহবিলের সর্বোত্তম ব্যবহারের ওপর। কমার্শিয়াল পেপার হলো একটি প্রতিশ্রুতিপত্র যা স্বল্পমেয়াদী। একটি স্বল্পমেয়াদী ঋণপত্র হলো ট্রেজারি বিল। নতুন লগ্নিপত্র বিলি করা হয় প্রাথমিক বাজারে। আধুনিক বিপণনের ধারণা সমাজমুখী। পণ্যের দাম নির্ধারণে কোনটি বিশেষ গুরুত্বপূর্ণ নয়? পণ্যের আকৃতি। ক্রেতা সুরক্ষা আইনের কোন ধারায় শাস্তি প্রযোজ্য? 27 নম্বর ধারা। ক্রেতা সুরক্ষা আইনটি ভারতের কোন রাজ্যে বলবৎ নেই? জম্মু ও কাশ্মীর। তো 24টি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো একটু ভালো করে লাস্ট মিনিটের জন্য দেখো। আমি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ তোমাদের কালকে থেকে ম্যারাথন ক্লাস করাবো। যারা করতে চাও তারা কমেন্ট বক্সে লিখে জানাও, হ্যাঁ স্যার আমরা এমসিকিউ আমরা ক্লাসগুলো করতে চাই। এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সকলেই এই ভিডিওর উপকারিতা পেতে পারে। এবং অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, কারণ তোমাদের কলেজে যখন তোমরা পড়বে এই চ্যানেলটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তারপর দেখো, আমাদের 2-এর দাগে 1 নম্বরে 12টি প্রশ্ন এসিকিউ করতে হয়। সেখানে করব কি? গ্যাং প্ল্যাং কী অথবা কর্তৃত্বের রেখা কী? বিশ্বায়ন বলতে কী বোঝো? পরিকল্পনার ব্যাপ্তি বলতে কী বোঝো? অথবা স্বল্পমেয়াদী পরিকল্পনা কাকে বলে? বিকেন্দ্রীকরণ কাকে বলে? অনুপ্রেরণা কাকে বলে অথবা জ্ঞাতকরণ কাকে বলে? নিয়ন্ত্রণ কাকে বলে অথবা নিয়ন্ত্রণ কি লক্ষ্য পূরণে সাহায্য করে বলে তুমি মনে করো? আর্থিক পরিকল্পনা কি অথবা আর্থিক ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য কি? সেবি কি অথবা তেজিওয়ালা বুলকে? বিক্রয় সম্প্রসারণ কাকে বলে অথবা ব্র্যান্ডিং কাকে বলে? বিপণন মিশ্রণের 4Ps কি অথবা ব্যক্তিগত বিক্রয় কি? যৌগিক মোড়ক কাকে বলে? ক্রেতা সুরক্ষা আইন অনুযায়ী ক্রেতার কয়টি অধিকার পেয়ে থাকেন অথবা উদারীকরণ বলতে কী বোঝো? এরপর দেখো 4 নম্বরের যে আমাদের প্রশ্নগুলো আসে সেটির মধ্যে কোনগুলো পড়তে হবে খুব ভালো করে দেখে নেবো। চলো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, ব্যবস্থাপনা নীতিগুলির প্রকৃতি বা বৈশিষ্ট্য বর্ণনা করো। ফিয়লের ব্যবস্থাপনা নীতি যে কোনো 4টি কৌশল বর্ণনা করো অথবা দিয়ে। কারবারি পরিবেশের বৈশিষ্ট্য আলোচনা করো। কারবারি পরিবেশের গুরুত্ব আলোচনা করো। পরিকল্পনার গুরুত্ব আলোচনা করো অথবা পরিকল্পনার বৈশিষ্ট্য আলোচনা করো। কর্তৃত্ব অর্পণ বা ভার অর্পণের উপাদানগুলির আলোচনা করো অথবা সংগঠন প্রক্রিয়ার ধাপগুলি আলোচনা করো। প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য লেখো অথবা মানব সম্পদ ব্যবস্থাপনার একটি অংশ হিসেবে কর্মীপদ পূরণ এর ভূমিকা আলোচনা করো। একজন ভালো নেতার গুণাবলীগুলি আলোচনা করো অথবা তদারকি কাকে বলে এর গুরুত্বগুলি আলোচনা করো। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা নিয়ন্ত্রণের প্রধান ধাপগুলি বর্ণনা করো। এর সাথে তোমরা নিয়ন্ত্রণ ও পরিকল্পনার পার্থক্যটিও পড়ে নেবে, ঠিক আছে?
তারপর দেখো আমরা দেখে নেব আমাদের বড় 6 নম্বরের প্রশ্ন। ভারতীয় টাকার বাজারে 4-এর দাগে 6 নম্বর আরেকটি প্রশ্ন আছে 4-এর দাগে 4 নম্বরে, সেটি একটু দেখে নিই। ভারতীয় টাকার বাজারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অথবা সেবির উদ্দেশ্য ও কার্যাবলীগুলি আর লেখো। 5-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 6x2। কাম্য মূলধন কাঠামো বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কার্যকর মূলধনের প্রয়োজনীয়তাকে প্রভাব বিস্তারকারী বিষয়সমূহ আলোচনা করো। বিজ্ঞাপন ও প্রচারের মধ্যে পার্থক্য লেখো অথবা বিপণনের কার্যাবলী আলোচনা করো। এর সাথে বিপণন ও বিক্রয়ের মধ্যে পার্থক্যটিও ভালো করে পড়ে নেবে। তো একদম তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটি মডেল প্র্যাকটিস সেট তুলে ধরলাম, এটি একটু ভালো করে প্র্যাকটিস করে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। এবং তোমাদের যদি আরেকটি মডেল প্র্যাকটিস সেট লাগে, যে মডেল প্র্যাকটিস সেটটি আমাদের কোচিং সেন্টারে পরীক্ষা নেওয়া হয়েছে, সেই মডেল সেটটি যদি আরেকটি লাগে, এটিও নেওয়া হয়েছে, আরেকটিও রয়েছে, যদি তোমাদের লাগে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে, আমি সেইটি নিয়েও আলোচনা করে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।